সম্মুখে কিছু কথা বলবো কোরআন এবং হাদিস থেকে। আল্লাহ রসুল সাহাবীদেরকে নিয়ে কোনো বিষয় পরামর্শ করছিলেন, কোনো এক বিষয়। এই কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন আরশ থেকে শুনছিলেন। শোনার পর আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরাইল আলাইহিস সালামকে পাঠালেন আল্লাহ রসুলের কাছে। তাশরিফ নিয়ে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি দুনিয়াবাসী হতাম, আপনাদের মতো শামিল হতাম, তাহলে বলেন তো দেখি আমি কি চাইতাম, বলেন। আল্লাহর নবী বললেন, ও জিবরাইল, তুমি বলো তুমি কি চাইতে। আমি 3টা জিনিস চাইতাম। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি শুনে রাখুন। 1 নাম্বার, আমি পথ হারা ব্যক্তিকে পথ দেখায় দিতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এই পথ দেখা কোন পথ দেখা? একজন মানুষ দিক হারিয়ে গেছে, এক জায়গা থেকে আরেক জায়গায় গিয়েছে। সেই মানুষটা পথ পাচ্ছে না, চেনে না রাস্তাঘাট। সুতরাং এটাও হতে পারে। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সরল সঠিক পথ আমি আল্লাহর বান্দাদেরকে দেখায়া দিতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একটা সোজা রাস্তা আর একটা বাঁকা রাস্তা। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাম বলেন, আমি পথ হারাকে পথ দেখায় দিতাম, যাতে মানুষ সরল পথে চলতে পারে, সঠিক রাস্তায় চলতে পারে, ইহদিনা সিরাতাল মুস্তাকিমের পথে চলতে পারে। এইটা আমি পথ হারা মানুষদেরকে পথ আমি দেখায় দিতাম। সুতরাং তারা কখনোই বিপদগামী হতো না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ইনফিতরের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরব্বিকাল কারীম। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত প্রভু থেকে, সৃষ্টিকর্তা থেকে তোমাকে কে গাফেল করলো, তোমাকে কে বিপদগামী করলো। সুতরাং আমি আল্লাহ রাব্বুল আলামিনের থেকে তোমাকে কে ফারেক করে নিয়ে গেল, ফারেক করলো? আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করেছে। আল্লাহ রাব্বুল আলামিনের পথ দেখায় দিবে, হেদায়েত আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিবে। আল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্না সুবুলানা ওয়া ইন্নাল্লাহা মাআল মুহসিনিন। আল্লাহ পাক বলেন, আমার রাস্তায় যারা চলতে চেষ্টা করবে, সাধনা করবে, প্রচেষ্টা করবে, আমি আল্লাহ ওই মানুষদেরকে পথ দেখা দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর। জয় বলেন সুবহানাল্লাহ। 1 নাম্বার বলেন পথহারা ব্যক্তিদেরকে পথ দেখিয়ে দেব। 2 নাম্বার, আল্লাহর জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যারা হতদরিদ্র আমি তাদেরকে কি করব? তাদেরকে আমি সহযোগিতা করব, সাহায্য করব। জোরে বলেন সুবহানাল্লাহ। হত দরিদ্র পরিবারদের জন্য আমি সাহায্য সহযোগিতা করব। সুতরাং 3 নাম্বার হচ্ছে, দরিদ্র অনুগত লোকদের আমি সন্তুষ্ট করব। জোরে বলেন সুবহানাল্লাহ। যাতে করে আমার আচার ব্যবহারে আমার তাদের যে সহযোগিতা, আর্থিক সহযোগিতা, যাতে করে তারা পেয়ে সন্তুষ্ট হয়ে যায়, খুশি হয়ে যায়, আনন্দ পায়। আল্লাহ রব্বুল আলামিনের জন্যই তো মানুষকে সৃষ্টি করেছেন। কেউ খেয়ে থাকবে, কেউ না খেয়ে থাকবে, তা নয়। আল্লাহ রব্বুল আলামিন বৈষম্য দূর করে দিয়েছেন। মানুষদেরকে আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করার পূর্বেই মানুষদেরকে রিজিকের ফয়সালা আল্লাহ পাক ব্যবস্থা করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কেউ গাছতলা, কেউ
10 তলা থাকবে, তা হবে না, তা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সুতরাং তোমার যদি অর্থ থাকে, তোমার যদি টাকা থাকে, পয়সা থাকে, সুতরাং তাদের গরিবদের পাশে তুমি দাঁড়াও। সুতরাং এই যে শীতের মৌসুম, তুমি তোমার যদি অর্থ থাকে, টাকা থাকে, তাদের পাশে গিয়ে তুমি দাঁড়াও, শীত বস্ত্র দান করো, তাহলে আমার আল্লাহ রাব্বুল আলামিন সুতরাং খুশি হয়ে যাবে, তোমার দায়িত্ব পালন হবে। সুতরাং যাদেরকে দান করবে তারাও তোমার জন্য দোয়া করবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ।